সরাসরি লাইভ অনুষ্ঠান। যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন অবশ্যই ডেট অফ বার্থ, টাইম, প্লেস এগুলো রেডি করে নিয়ে যে কোনো দুটো প্রশ্ন নিয়ে আমাকে ফোন করবেন। এবং আমি জানি আমার অনুষ্ঠান বহু বয়োজ্যেষ্ঠ মানুষরা অনুষ্ঠান দেখেন, তাদেরকে আমার প্রণাম। এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। প্রত্যেকটা মানুষ জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য চায়। প্রত্যেকটা মানুষ চায় সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য। কোনো কোনো মানুষ খুব ফাস্ট পেয়ে যায়, কোনো কোনো মানুষ সারা জীবন পরিশ্রমের পর পরিশ্রম করেও পেয়ে ওঠে না, যেটুকু পায় যৎসামান্য। আমরা যখন জন্মগ্রহণ করেছি পৃথিবীতে, প্রত্যেকটা মানুষই কিছু জিনিস নিয়ে এসেছি, ভালো এবং মন্দ। ভালোত্ব আমরা যেমন পাই, মন্দ বা মন্দত্ব, নেগেটিভিটি, সেটাও আমরা প্রত্যেকটা মানুষ পাই। এবং আমরা চাই, প্রত্যেকটা মানুষ চাই সেই নেগেটিভিটি থেকে বেরিয়ে যাতে আমরা সদর্থক কিছু পাওয়া, নেগেটিভিটি থেকে বেরিয়ে কিছু একটা ভালো কিছু করা, সেই অশুভত্বর প্রভাব থেকে বেরিয়ে আমরা কিছু একটা এগিয়ে চলা। আমরা এটা প্রত্যেকে চাই, কিন্তু পারি না। আমার দেখা অনেক মানুষ যারা আমার চেম্বারে আসে, খুব আনন্দের সঙ্গে একমাত্র মেয়েকে খুব ভালো জায়গায় বিয়ে দিয়েছে, 200-500 মানুষ ইনভাইট করে, হই হুল্লোড় করে, উৎসব অনুষ্ঠান করে বিয়ে দিয়েছে। কেন? সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য এগুলো তো অবশ্যই, পাশাপাশি মানসিক শান্তি এবং অবশ্যই তার হাজবেন্ডের সঙ্গে সুখে শান্তিতে যাতে সারা জীবন থাকতে পারে। অনেকে আমার চেম্বারে আসে, অনেক মা আছেন যারা চোখের জল, কাপড়ে যে আঁচল সেটা দিয়ে চোখের মানে আমার চোখের সামনেই মুছে না। কষ্ট তাদের মানসিক কষ্ট সত্যি যন্ত্রণাদায়ক। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছে, সংসার জীবনে অশান্তি। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? ভাইয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 85। জন্ম সময়? জন্মস্থান? যে ডেট অফ বার্থ আমাকে শেয়ার করা হলো 6 তারিখ জানুয়ারি মাস 1985 সাল, জন্মবার হলো সানডে, রবিবার, রাত্রি 10:26 বাটানগরে জন্মগ্রহণ করেছিল। মিথুন রাশি, কন্যা লগ্ন। মিথুন রাশি, কন্যা লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। বর্তমানে বুধের মহাদশা চলছে, বুধের অন্তর্দশা চলছে। ভাইয়ের বিবাহ হয়েছে? কর্ম কি করছে? ওকে, গুড। দেখুন, কর্ম সংক্রান্ত জায়গা থেকে আমি কোনো প্রশ্ন এখানে পাইনি, কারণ এই যে ছকটা পেলাম তাতে যেটা দেখতে পাচ্ছি কর্মের জায়গাটা ভালো, খারাপ নয়, ভালো। তবে হ্যাঁ, এর থেকে আরো বেটার কিছু যদি চাওয়া থাকে সেটা অবশ্যই পাবে, কারণ সেই পাওয়ার জায়গা অলরেডি এই মুহূর্তে চলছে। কর্ম সংক্রান্ত জায়গায় ও আরো ডেভেলপমেন্ট করবে, সে বিষয়ে আমার কোনো ডাউট নেই। কিন্তু বিষয়টা হলো ম্যারেজ লাইফ, সেটা নিয়ে প্রচন্ড ডিস্টার্ব হবে। এখনো বিয়ে হয়নি? এখনো বিয়ে হয়নি, একদম এখনো বিয়ে হয়নি। প্রশ্ন কি আছে বলুন? গুড। তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমি বলেছি, এর কেরিয়ার যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। কর্মের জায়গা আমি পরিষ্কার বলছি 2026 আরো ডেভেলপমেন্ট আসবে ওর লাইফে। তবে চলার পথে একটু সতর্ক থাকতে হবে। ওর যারা সহকর্মী, কলিগ, তাদের দ্বারা কিছুটা গোপন ভাবে ষড়যন্ত্রের শিকার হয়ে যাবে, কিছুটা চক্রান্তের শিকার হয়ে যাবে। সচেতন যদি হয় তাহলে অবশ্যই সেই জায়গাটা ওভার করে বেরিয়ে যেতে পারবে।
যদি সচেতন যদি না হয় তাহলে কিন্তু অবশ্যই ওর কেরিয়ারে একটু হ্যাম্পার হবে। এবার বিষয়টা হলো এই ছেলেটি, এই যে জন্মছক যেটা পেলাম তাতে প্রচন্ড বুদ্ধিমান, এবার ওর সিক্স সেন্স সেটা প্রখর। ও যখন কারোর সঙ্গে কথা বলে ও কিন্তু খুব ভেবে চিনতে তারপর কিন্তু কথা বলে, এই জায়গাটা ওর আমি দেখতে পাচ্ছি। কিন্তু বিষয়টা হলো ওর বন্ধু বান্ধব যে সার্কেল সেটা অনেক মানে অনেকেই ও বিশ্বাস করে। এই ফ্রেন্ড সার্কেল সেটা কর্মক্ষেত্র কিছু ফ্রেন্ড আছে যারা কলিগ, ও অতিরিক্ত বিশ্বাস করে। এই বিশ্বাস ওর লাইফে অবিশ্বাস হয়ে আসবে, ষড়যন্ত্র বা চক্রান্তের শিকার হয়ে আসবে। সুতরাং এই জায়গাটাকে ওকে সংশোধন করতে হবে, এই জায়গাটা ওকে সাবধান থাকতে হবে এবং এই জায়গাটা ওকে সতর্কভাবে এগোতে হবে। এই একটা জায়গা ওর কর্মক্ষেত্রটা আমি প্রবলেম পেয়েছি, এছাড়া কর্মক্ষেত্র ভালো। এবার বিবাহ জীবন পরিষ্কার বলছি, এর বিবাহ জীবনে বাধা আসবেই। কোন সম্পর্ক বা রিলেশন থেকে এ মেন্টালি আঘাত পাওয়ার যোগ বা পেয়েছিল। ফলে বৈবাহিক বিষয় নিয়ে একবার ভাবনা চিন্তা করলেও দুবার পিছিয়ে যাবে। ম্যারেজটা হবে লেট ম্যারেজ, এবং সেই ম্যারেজ, সেই বিবাহ, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন খুব একটা সুইটেবল হবে না। এর অর্থ থাকবে, সম্পদ থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, কিন্তু মানসিক শান্তি বিঘ্নিত ঘটবে, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন বিঘ্নিত ঘটবে। ঠিক আছে? যদি সম্ভব হয় একজন জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে ওর এই জন্ম কুণ্ডলীটাকে একটু সংশোধন করার চেষ্টা করবেন। জন্মছকে চন্দ্রভঙ্গ কালসর্প যোগ যেমন আছে, চন্দ্রের উপর একটা রাহুর প্রভাব, চন্দ্রের উপর রাহুর প্রভাব ভীষণ ভাবে হয়ে আছে, এটাকে অবশ্যই সংশোধন করতেই হবে। শনি কেতুর একটা যোগ, শনি কেতু, এটাকে সংশোধন করতে হবে। এই দু তিনটে জায়গা যদি সংশোধন করতে পারে তাহলে ওর কর্মক্ষেত্রেও বাধা যেগুলো বললাম সেটা অনায়াসে ওভার হয়ে যাবে এবং ওর বিবাহটা খুব সুন্দরভাবে হবে, পারিবারিক জীবনটাও খুব সুন্দর হবে। ঠিক আছে, ধন্যবাদ। জীবনে চলার পথে অনেক মানুষ এরকম ভাবেই অর্থ পায়, সম্পদ পায়, বাড়ি পায়, গাড়ি পায়, কিন্তু মানসিক শান্তি পায় না। মানসিক শান্তি মানে চন্দ্র, যাদের চন্দ্রগ্রহ ডিস্টার্বের মধ্যে থাকে তাদের হাজার হাজার টাকা থাকলেও তারা কখনোই শান্তিতে থাকতে পারে না। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? মায়ের মায়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 26 তারিখ নভেম্বর মাস 1974 সাল। জন্ম সময়? বাগট, বর্ধমান। মায়ের জন্মবার মঙ্গলবার ছিল। মায়ের মীন রাশি ধনু লগ্ন, মীন রাশি ধনু লগ্ন, রেবতী নক্ষত্র, দেবগণ। মায়ের তো শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। 1 2 3 4, মানসিক দিক থেকে উনি কিন্তু খুব একটা ভালো নেই, রোগ ভোগে ভুগছেন, প্রচন্ড টেনশন করেন, প্রচন্ড ভাবে টেনশন করেন। উনি কি লাস্ট কিছুদিনের মধ্যে পড়ে গিয়েছিলেন? পড়ে যায়নি, ঠিক আছে, একটু সাবধানে থাকতে বলবেন, কারণ বর্তমান যে টাইমিংটা যেটা পাচ্ছি উনি পড়ে গিয়ে হাতে, পায়ে, কোমরে, বিশেষ করে কোমর বা লোয়ার পার্টে কিন্তু আঘাত প্রাপ্তি হবে, একটু সাবধানে চলাফেরা করতে বলবেন। এবার বলুন প্রশ্ন কি আছে বলুন। আপনার প্রশ্ন কি আছে? শারীরিক সমস্যায় ভুগছে, বললাম তো শারীরিক সমস্যা ভুগছে। বর্তমানে শনির 7.5 চলছে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন হতেই হবে। পড়ে গিয়ে বা যেন তেন কারণে লোয়ার পার্ট
কোমর হাঁটুতে সমস্যা হবে, হাতেও সমস্যা হবে। ঠিক আছে, এই বর্তমানে শনির 7.5 চলছে এবং এই যে জন্মছক পেলাম, দ্বাদশ ভাবে রবি শুক্র এবং রাহু বসে আছে, দ্বাদশ ভাব ব্যয় ভাবে। যাদের রবি শুক্র বসে থাকে তাদের একটা দারিদ্রতা যোগ তৈরি করায়। এই দারিদ্রতা যোগ মানে হঠাৎ ভাবে অর্থ বার করে দেওয়া, রোগ ভোগের কারণে হোক আর যে কোনো কারণে হোক টাকা বেরিয়ে যাবে। হ্যাঁ, সঙ্গে রাহু বসে আছে, অর্থ বেরিয়ে যাবে, শারীরিক রোগ ভোগ বৃদ্ধি করাবে, মানসিক রোগ ভোগ বৃদ্ধি করাবে, অল্পতে রেগে যাবে। মঙ্গল অত জেনে লাভ নেই। আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক হন, শরীর নিয়ে সতর্ক হন, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভুগতে হবে। শারীরিক দিক থেকে প্রবলেম হবে, পড়ে গিয়ে হাঁটু কোমরে কিন্তু অবশ্যই আঘাত লাগবে, নার্ভ রিলেটেড সমস্যা আসবে, চোখের সমস্যা আসবে বা অলরেডি এসে গেছে, নার্ভের সমস্যা, এগুলো কিন্তু ভুগবেন। এনাকে অবশ্যই যদি পারেন কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে অবশ্যই একটা মহামৃত্যুঞ্জয় কবচ করিয়ে নেবেন, যদি সম্ভব হয় পারবেন, অবশ্যই পারবেন। শনির 7.5 কাজ করুন, যদি না করতে পারেন ইমিডিয়েটলি, এখন যদি না করতে পারেন প্রতিদিন কালো তিল দিয়ে স্নান করান, প্রতিদিন কালো তিল দিয়ে স্নান করান। শনিবার করে বড় ঠাকুর মানে শনি ঠাকুর, বড় ঠাকুরের কাছে গিয়ে 5টা অপরাজিত ফুল, যাকে নীলকণ্ঠ ফুল বলি, এবং তার সঙ্গে আপনার সাধ্য অনুযায়ী লাল বাতাসা এবং একটু ধূপ ধুনো দিয়ে পুজো দিয়ে আসুন। এটা কন্টিনিউ করুন শনিবার করে। যাদের বর্তমানে শনির 7.5 চলছে, যাদের বর্তমানে ধাইয়া চলছে, তারা অবশ্যই এই যে টোটকাটা বললাম এটা কন্টিনিউ করুন। তিল দিয়ে স্নান করা, শনি মন্দিরে গিয়ে পুজো দেওয়া, কন্টিনিউ করুন। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। আপনি টিভির সাউন্ড মিউট করুন, টিভি থেকে সরে আসুন অথবা টিভির সাউন্ড অফ করুন, করে এবার ওর জন্ম সময় বলুন। আমি কিন্তু লাইনটা কেটে দিতে বাধ্য হব। ওর জন্ম সময়টি বলুন, ওর জন্ম সময় বলুন। আপনি টিভি থেকে সরছেন না, টিভির সাউন্ড অফ করছেন না, আপনার কথাগুলো আমি নিজে মানে টিভির শব্দগুলো আমি নিজে শুনতে পাচ্ছি। আপনাকে অনুরোধ করছি আপনি টিভি থেকে সরে আসুন অথবা টিভির সাউন্ড অফ করুন। আমি লাইনটা কাটলাম। অনুরোধ করার পরেও যদি একই রকম যদি করেন তাহলে কি করবো বলুন? আপনি কেষ্টপুর থেকে বলছেন, যে মেয়ের ডেট অফ বার্থ বললেন, সময়টা বললেন না, আপনি টিভিটাকে জোরে দিয়ে নিজে ওখানে বসে শুনছেন। শুনুন আমার অনুষ্ঠান, শুনুন আমার অনুষ্ঠান, আপনাদের ভালো লাগে জানি, যেখানে টিভিতে শুনবেন শুনুন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা সোমবারে আমাকে দমদমে পাবেন, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে, প্রতি বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসে 2 শুক্রবার মেচেদায়, মাসে 2 শনিবার বর্ধমান, এগুলোতে প্রতিনিয়ত পাচ্ছেন। আর যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা ভাবছেন আচার্য শ্রী দুলালকে দেখাবো, তারা অবশ্যই অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি অনলাইনে অবশ্যই আপনাদের সঙ্গে কনসালটেন্সি করছি। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। তার কিছু প্রসেস আছে, অনুষ্ঠানের শেষে নিচের যে নম্বর আছে সেই নম্বরে কন্ট্যাক্ট করুন, করলেই আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে তারা বলে দেবে। অনেক দূর দূর থেকে মানুষ আমার এই অনুষ্ঠান দেখেন, ভাবছেন দাদার কাছে কি করে প্রতিকার করব। আমি ডাকযোগে প্রতিকার পাঠিয়ে দিই।
আমি ডাক যোগে প্রতিকার পাঠিয়ে দিই, কোনো প্রবলেম নেই। নমস্কার। কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। 3 তারিখ মে মাস 1983। জন্ম সময় বলুন। সকাল না রাত্রি? জন্মস্থান কোথায়? বালি, হাওড়া। 3 তারিখ মে মাস 1983 সাল। জন্মবার হলো মঙ্গলবার। আপনার ধনু রাশি মিথুন লগ্ন, ধনু রাশি মিথুন লগ্ন, উত্তর সারা নক্ষত্র, নরগণ। লাস্ট 3 বছর আপনার তো সময়টা ভালো যায়নি, অর্থনৈতিক জায়গাটা ভালো নয়। যত টাকা আয় করছেন ব্যয় অনেক বেশি হয়ে যাচ্ছে, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। বিবাহ করেছেন? সমসপ্তমে চন্দ্রকেতু বসে আছে, সমসপ্তমে চন্দ্রকেতু, বিবাহ নিয়েও কিন্তু প্রবলেম হবে আপনার। লগ্নে রাহু শরীর স্বাস্থ্য ভোগাবে। পঞ্চম স্থানেও নেগেটিভ শনি, যোগাযোগের জায়গাটা ভালো নয়। প্রেম প্রীতি ভালোবাসার আবেগের জায়গায় যাদেরকে বেশি ভালোবাসবেন তাদের দ্বারাই আঘাত পাবেন বা আঘাত পেয়েছেন। 2 3 4 5 6 কর্ম, 1 2 3 4 5 6 7 8 9 10 কর্ম, কর্মের জায়গাটা কাজ করছেন কিন্তু যতটা ডেভেলপমেন্ট পাওয়া উচিত সেটা হচ্ছে না। নিজের একদম কাছের মানুষ, নিজের একদম কাছের মানুষ যাদেরকে অতিরিক্ত বিশ্বাস করেন তাদের দ্বারাই তো আপনি প্রতারিত হবেন এবং সমস্যায় জড়িয়ে পড়বেন। কি বলুন, কি বিষয় জানতে চাইছেন বলুন। আমি জানতে চাইছিলাম ওই মানে টাকা পয়সা তো হাতে থাকছে না, একদম প্রতি খরচ হয়ে যাচ্ছে আর আর বিবাহিত আমি তো অনেক রকম সমস্যার মধ্যেই মানে বাবা মাকে হারিয়েছি, যাচ্ছেন আরো একটু মানে কোনো দিক থেকে। বাবা মাকে হারিয়েছেন লাস্ট 3 বছরের মধ্যে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 3 বছরের মধ্যে, 3 বছরের উপরে নয় বলছি। 3 বছরের মধ্যে কি হারিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, 3 বছরের মধ্যে। 3 বছরের মধ্যে। এবার আমাকে একটা বিষয় শেয়ার করুন, সেটা হলো আপনি মানে কি কি ধারণ করেছিলেন? আমি ধারণ করতে খালি ওই এমনি অপগ্রহ মূল করতাম আর একটা তামার এটা এরকম এখন কিছু তো পড়েছেন, আমি যেখানে দেখতে পাচ্ছি। একটা কথা আপনাকে বলবো দাদা, আমার কাছে আসতে হবে, আমি একবারও বলবো না। যত সম্ভব তাড়াতাড়ি কোনো একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন, করে আপনার জন্মছকটাকে একটু অ্যানালাইসিস করে সংশোধন করুন। আপনার অর্থ প্রচুর আসবে, আপনার হাতে প্রচুর অর্থ আসবে, রাখতে পারবেন না। আপনার যে জন্মছকটা খারাপ নয়, জন্মছকটা ভালো। চন্দ্রকেতুর একটা কানেকশন, চন্দ্র এবং কেতু এই জায়গাটা পুরো ডিস্টার্ব করে রেখে দিয়েছে। আপনি যদি পারেন একবার কোন জ্যোতিষ বন্ধুর সঙ্গে একবার যোগাযোগ করুন। আমার সঙ্গে যোগাযোগ করতে হবে এটা আমি বলবো না, আপনার যেখানে মনে হবে আপনি সেখানে যান। কারণ এখানে এই জন্ম ছক অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, চন্দ্রকেতু, বারবার বলছি চন্দ্রকেতু চন্দ্রকেতু চন্দ্রকেতু, চন্দ্রকেতু যাদের ডিস্টার্ব থাকে জেনে রাখুন, চন্দ্রকেতু যাদের ডিস্টার্ব থাকে তারা নেগেটিভ কাজের দ্বারা যুক্ত হয়ে যায়, তাদের উপর নেগেটিভ কাজ করা যায়, তাদের উপর নেগেটিভ কাজ করলে তারা সহজেই বসে যায়। কি বললাম বুঝতে পেরেছেন? অর্থাৎ এই যে জন্মছক, এই জন্মছকে পরিষ্কার শত্রু দ্বারা আবদ্ধ এবং তন্ত্র দ্বারা আবদ্ধ হয়ে আছেন। নিজের কাছের মানুষরা তন্ত্র ক্রিয়ায় কাজ করে রেখেছে, এটাকে কাটিয়ে নিন। যে কোনো একজন জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন, ইমিডিয়েটলি ওই জায়গাটা কাটিয়ে নিন, আপনি জীবনে দাঁড়িয়ে যাবেন। আমাকে পাবেন সোমবারে দমদম, সোমবারে দমদম, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদায়, 2টো শনিবার বর্ধমান। যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন, নিচের নম্বরে যোগাযোগ করুন। আর যারা এই মুহূর্তে আমার ফোনে ফোন করছেন, টিভির অনুষ্ঠানের পরে ওই নম্বরে ফোন করুন, টিভির অনুষ্ঠানের পরে ফোন করুন। নমস্কার।
আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ঐশ্বর্য নস্কর 2/2/95। 2/2/1995 সাল। জন্ম সময়টি বলুন আমায়। রাত্রি 10:23। 10:23। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতার কোথায় জন্মগ্রহণ করেছে? পঞ্চমী। আমার অনুষ্ঠান আপনি কি দেখেন? হ্যাঁ দেখি। ছেলের জন্মবার তো বৃহস্পতিবার। হ্যাঁ ওর কুম্ভ রাশি কন্যা লগ্ন, কুম্ভ রাশি কন্যা লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, হ্যাঁ নরগণ, হ্যাঁ। রাগ জেদ প্রবল, প্রচুর রাগ প্রচুর জেদ ছেলের। হ্যাঁ এটা চাই মানে চাই, এটা করব মানে করব, এরকম একটা প্রবণতা ওর মধ্যে দেখতে পাচ্ছি। হ্যাঁ। কি কাজবাজ কি করছে? এখন এমনি একটা কাজ করছে, ওর বিয়ের জন্যই জানতে চাইছি। বিবাহ, এর বিবাহ তো হবে, অসুবিধা নেই, বিবাহ হয়ে যাবে, এর বিবাহ হয়ে যাবে, বিবাহের যোগ চলছে। চলছে? হ্যাঁ বিবাহের যোগ চলছে, হ্যাঁ এর বিবাহ হয়ে যাবে তাড়াতাড়ি, বিবাহ যোগ চলছে। তবে ছেলেটা যেহেতু মাঙ্গলিক, তো হ্যাঁ ছেলেটা মাঙ্গলিক, দ্বাদশ ভাবে মঙ্গল বসে আছে এবং মঙ্গল ভঙ্গ কালসর্প যোগে আবদ্ধ হয়ে আছে। হ্যাঁ। যখন বিবাহ দেবেন অবশ্যই জটক বিচার করাবেন, আর এর বন্ধু বান্ধবের দিক থেকে সতর্ক থাকতে বলবেন, এবং অবশ্যই যেন বাইক স্কুটি বা সাইকেল যখন নিজে চালাবে সতর্কভাবে যেন চলাফেরা করে। ওটা নেই কিছু। কোনো বন্ধু বান্ধবীদের মানে গাড়িতে যদি চলাচল করে সতর্কভাবে চলাচল করতে পারবেন, কারণ ওর এই যে জন্ম কুণ্ডলীটা আমি পেলাম হ্যাঁ তাতে শনির 7.5 চলছে বর্তমানে, হ্যাঁ মাঙ্গলিক যোগ হয়ে আছে, মঙ্গল ভঙ্গ কালসর্প যোগ, এবং ওর লগ্ন অধিপতি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, একটা দুর্ঘটনার যোগ। তবে সেটাও চলছে, সেটাও চলছে। চলছে সালটাতে বিয়ে দেওয়া হবে। বিয়ে ওর হবে, কিন্তু বন্ধু বান্ধবদের কারণে কোনো দুর্ঘটনায় জড়িয়ে পড়বে, বন্ধু বান্ধবদের কারণে কোনো দুর্ঘটনায় জড়িয়ে পড়বে। ওর বিবাহটা হবে, তবে আমি মানে প্রথমেই বললাম বিবাহ দেওয়ার আগে জটক বিচার করিয়ে তারপর বিবাহটা দেবেন। কত সাল অবধি আছে বিয়ে? বিবাহের যোগ চলছে। আপনি যদি এবার আরো ডিটেলসে যদি চান তাহলে নিচের নম্বরে একবার যোগাযোগ করুন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রীদুলাল। যারা আমার কাছে এসেছে, যারা আমার কাছে শুধু আসলে হবে না, যারা প্রতিকার বিধান করে ব্যবহার করেছে, এমন একটা মানুষ নেই, জোর গলায় বলি, আমি জোর গলায় বলি, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। অনেক মানুষ আছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, রেজাল্ট পাননি। একবার আচার্য শ্রীদুলাল, গড়িয়াহাট, বুধবার সোমবার দমদম, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসে 2 শুক্রবার মেচেদায়, 2 শনিবার বর্ধমান। এছাড়া অনলাইনে অবশ্যই যোগাযোগ করতে পারেন। অনলাইনের প্রেডিকশন করার পর আপনাকে কিভাবে প্রতিকার পাঠাবো সে দায়িত্ব আমার। সমস্যায় ভুগছেন, মেয়েকে বিয়ে দিতে গিয়ে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন, বেরোতে পারছেন না, একমাত্র ছেলে, পড়াশোনা করেছে, ভালো চাকরি নেই, একমাত্র ছেলে অবাধ্য হয়ে গেছে, বেরোতে চাইছেন, পারছেন না, আপনার নিজের কাজকর্মের সমস্যা, একবার আচার্য শ্রীদুলাল, একবার, অনলি ওয়ান টাইমস, একবার। সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রাচুর্য কিভাবে আনতে হয় জানি, তার জন্য একবার অ্যাস্ট্রোলজার আচার্য শ্রীদুলাল। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানা দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।